একটি আমি নোটিশ পেয়েছি আপনাদের জন্য। কারণ অষ্টম শ্রেণী পাশে এখানে পার্মানেন্ট পোস্টে টেম্পোরারি হোমগার্ড রিক্রুটমেন্ট করতে চলেছে, মানে টিএইচজি পোস্ট। এই পোস্ট কিন্তু যথাযথ জানি শুধুমাত্র পুজোর সময় কিন্তু আপডেট হয়। কিন্তু এই পুলিশ ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে 80টি টেম্পোরারি হোমগার্ড পোস্টে। ঠিক আছে, কোথায় নিয়োগ করছে এবং কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। এখানে লেখা রয়েছে ডেট অফ অ্যাকচুয়াল এঙ্গেজমেন্ট। আবেদন শেষ হতে চলেছে 16/2/2026। খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, কারণ ভিডিওটির যারা দেখছো তারা এখান থেকে বুঝতেই পেরেছো যে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ফর্ম অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে ফর্ম আবেদন করে জমা দিতে পারবেন। তো 12 তারিখ বলতে এখানে আজকে 15 তারিখ হয়ে গেছে, মানে 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে কালকের মধ্যে অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে। তার জন্য ভিডিওটি আমি করছি, কারণ আজকেই পেলাম এই নোটিশটি। যেটা হতে পারে নোটিশটা ফেকও হতে পারে, অরিজিনালও হতে পারে, আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু অবশ্যই যারা জলপাইগুড়ির বাসিন্দা, জঙ্গিপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখো, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট নয়, এখানে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টই পুলিশ ডিস্ট্রিক্ট কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। এবার যদি আমি গুগলে সার্চ করি বিষয়টা যদি আমি গুগলে সার্চ করি, এখানে চলে এসছে যে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে কতগুলো থানা রয়েছে। প্রথম আছে হলো রঘুনাথপুর পিএস, এটা আইসির আন্ডারে পড়ছে। তারপরে সাগরদিঘি রয়েছে, এটা ওসির আন্ডারে পড়ছে। এবং ফারাক্কা পিএস, সেটাও আইসির আন্ডারে পড়ছে। এবং শমশেরগঞ্জ, সেটাও আইসির আন্ডারে পড়ছে। এবং সুতি, এটাও আইসির আন্ডারে পড়ছে। জঙ্গিপুর ওমেন পিএস রয়েছে এবং সাইবার ক্রাইম পিএস রয়েছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7টা পিএস এর মধ্যে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, মানে 7টা থানা থেকে চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই টিএসজি পোস্টের জন্য। 80টি পোস্ট রয়েছে, 1টা 2টো পোস্ট নয়, 80টি পোস্ট। দেখো, অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। সিভিক ভলেন্টিয়ারের মতনই, তাদের বেতন বেশ কম, এর বেতন বেশি। 160 সেন্টিমিটার হতে হবে, যেটা আগে ছিল না, এটা বৈধ। 160 সেন্টিমিটার বৈধ করে দেওয়া হয়েছে, মানে হাইটটা একটু দেওয়া হয়েছে। শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবেন, মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যেহেতু দুর্গাপুজোর যে টিএসজি হোমগার্ড রিক্রুটমেন্ট করা হয়, সেখানে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। 160 সেন্টিমিটারের ছেলেরা হাইট হতে হবে, তারা একমাত্র অ্যাপ্রুভ পাবে আবেদন করার জন্য। এবং তাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এবং 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এবং ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2026-এর মধ্যে। যে বিষয়টা এখানে এসসি এসটি ওবিসিদের কোনো ছাড় দেওয়া হবে না, কারণ এটা সরকারি চাকরি নয়, এটা কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হয় সিভিক ভলেন্টিয়ারের মতো। এবং এখানে বলা হচ্ছে হেলথ একটু দেখতে হবে আপনাদেরকে। মাস্ট হ্যাভ গুড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড হেলথ, মানে ভালো শরীর চর্চার উপর ফিজিক্যাল ফিটনেসটা ভালো থাকতে হবে। এ নয় যাদের ভুঁড়ি আছে তাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে না, এটাও দেখতে হবে। এবং ক্যারেক্টার মাস্ট হ্যাভ নো অ্যাডভার্স অ্যানসিডেন্ট রিপোর্ট, মানে ক্যারেক্টারের সার্টিফিকেট নিতে হবে থানা থেকে। দেখো, সবার অনেকের এফআইআর হয় থানা থেকে, অ্যাকিউজড পার্সন হয় বা ওয়ারেন্ট বেরোয়, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা বুঝে নিও তোমরা। ঠিক আছে, তোমাদের প্রিভিয়াসে বা পাস্টে কোনো তোমাদের থানার সাথে কোনো রকমভাবে জটিলতা যুক্ত আছো কি না, সে থাকলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না, কারণ এখানে ভেরিফিকেশন হতে পারে। কারণ আচমকা একটা টাইমে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে টেম্পোরারি হোমগার্ড। এবার কিসের জন্য করা হচ্ছে আমি সেটা জানি না। যারা জঙ্গিপুর থেকে দেখছো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার দেখো কী কাজের জন্য করবে সেটা বলা হচ্ছে। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস: ট্রাফিক ম্যানেজমেন্ট, এনি ডিউটি ইন ইন্টারেস্ট পাবলিক সার্ভিস। ট্রাফিক ম্যানেজমেন্ট করাবে এবং পাবলিক সার্ভিসের জন্য কাজ করাবে। এবার বিষয়টা বুঝতে হবে, সিভিক ভলেন্টিয়ারগুলো সেম কাজগুলো করছে। অ্যাপ্লিকেশন পিরিয়ড 12 থেকে 16 তারিখ পর্যন্ত। সাবমিশন অ্যাপ্লিকেশন দ্য প্রেসক্রিপ্ট ফরম্যাট মাস্ট বি সাবমিটেড রেসপেক্টিভ পুলিশ স্টেশন আন্ডার জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। সিলেকশন হবে বেস ইন ইন্টারভিউর মাধ্যমে। কী কী ডকুমেন্ট দিতে হবে আবেদন করার সময়? প্রুফ অফ এজ, মানে বয়সের প্রমাণপত্র,
বয়সন প্রমাণপত্র ও অষ্টম শ্রেণী পাস দিলেও হবে। তো এটা একটু হটকা লাগছে। যাই হোক, অষ্টম শ্রেণী পাস দিলেও হবে, বয়স মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে, বার্থ সার্টিফিকেট দিলেও হবে। এবার বিষয়টা হলো সবথেকে বড় বিষয়, যারা মাধ্যমিক পাস করেননি, অষ্টম শ্রেণী পাস করেছেন, তাদের কোনো সমস্যা নেই, বার্থ সার্টিফিকেট দিলে হবে, তাদের অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট দিলে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে বলা হয়েছে, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট দিতে বলা হয়েছে, সেটা কম্পিটেন্ট অথরিটির থেকে নিতে হবে, গ্রাম পঞ্চায়েত বা এখানে বলা হয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে সার্টিফিকেট, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট। দুটো রেসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং একই সাথে অ্যাকাউন্টের বুক মানে পাসবুক, সেটা ফার্স্ট পেজে, এবং ক্যান্সেল চেক যে কোনোটা, সবাই দেবে, পাসবুকই দেবে, যাই হোক। তারপরে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং এনরোলমেন্ট টিএইচজিস, সেটা দেখে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। সেই ফর্মটা কোথায় পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়েছি, সেখান থেকে আপনি ভিডিওটা দেখে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং সেখানে আপনি সেই ভিডিওর লিঙ্কে পেয়ে যাবেন অ্যাডভার্টাইজ মানে ফর্মের লিঙ্ক এবং অ্যাডভার্টাইজমেন্টে, এবং টেলিগ্রামে চলে গেলে অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন, ফর্মের লিঙ্কও পেয়ে যাবেন। ধন্যবাদ।